বিধানসভা ভোটের আগে ঘর ভাঙল বিজেপির। বৃহস্পতিবার ইনপুরের গৌরবাজারে দলের এক কর্মসূচিতে বিজেপি ছেড়ে কয়েকজন তাদের দলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূলের। এদিন বিজেপি ছেড়ে আসা ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু। ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান যদিও পুরো বিষয়টি মানতে নারাজ গেরুয়া শিবির। ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানের দাবি, এসআইআর বিরোধিতায় বিজেপির পাশাপাশি সিপিআইএম আইএসএফ থেকেও বেশ কয়েকজন এদিন তাদের দলে যোগ দিয়েছেন। অন্যদিকে তৃণমূল সভাপতির দাবি মানতে নারাজ বিজেপি। দলের বাঁকুড়া জেলা সম্পাদক দেবাশিস লাইক দাবি, ওই দলের পক্ষ থেকে যা প্রচার করা হচ্ছে তা পুরোটাই সাজানো। আজকে আমাদের বিধায়কের একটা খেলা হবে কর্মসূচি ছিল, যেখানে গ্রামের ছেলেরা, পাড়ার ছেলেরা, ওখানে লোকাল ছেলেরা, যারা ইয়ং জেনারেশনের ছেলেরা, তারা সেই খেলা হবে কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়েছিল। ফুটবলের একটা ছোট্ট গোল পোস্ট দিয়ে এমএলএ সাহেবের তার পুরো দায়িত্বের মধ্যে এবং ওখানের অঞ্চল সভাপতি গৌরবাজারের তিনি থেকে সেই খেলা হবে যে প্রোগ্রাম, আবার যতই করো হামলা, আবার জিতবে বাংলা, সেই স্লোগানের ব্যানার থেকে পড়ে আমাদের খেলা হবে একটা যে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে কিছু বিজেপি কর্মী এবং সিপিএমের কর্মী এবং আইএসএফের কয়েকজন কর্মী, যারা আইএসএফটা করছিলেন, সেই সমস্ত কর্মীরা আজকে আমাদের কাছে প্রায় এক সপ্তাহ আগে তারা আমাদের কাছে প্রস্তাব দিয়েছিল যে আমরা দলে ফিরতে চাই, বা আমরা তৃণমূল কংগ্রেসের এই এসআইআর নিয়ে করে যে ঘটনাগুলো ঘটছে তাই আমরা বিজেপির প্রতি ধিক্কার জানাই। আমাদের নাম, আমাদের পরিবারের বা আমার গ্রামের অনেক নাম বাদ চলে গেছে এসআইআর, সেই নামগুলো বাদ যাতে ফিরে আসে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রয়োজনের মুহূর্তে আমাদের রাজ্যের যে অবস্থা, আমাদের গ্রামের পাড়ার, গ্রামের এলাকার যে অবস্থা, তার জন্যে আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্যে আমরা যোগদান করব। তো আমরা পলিটিক্যালভাবে আমাদের যা দলের নিয়ম কর্মসূচি যা আছে, আমরা আগে থেকে নামের লিস্ট আমরা করেছিলাম, সেগুলো আমরা দলকে পাঠিয়েছিলাম, দল অনুমোদন দিয়েছে। দেওয়ার পরে আজকে যেহেতু এমএলএ সাহেব তালডাংরা বিধানসভার ফাল্গুনীবাবু তিনি এসেছিলেন, সেখানে আমিও নিজেও প্রেজেন্ট ছিলাম। সেখানে তাদের পতাকা ধরিয়ে দেওয়া হলো, এমএলএর হাত ধরে তারা পতাকা নিলেন, তারা জয় বাংলা স্লোগান দিলেন, খেলা হবে স্লোগান দিয়েছেন, আবার জিতবে বাংলা, যতই করে হামলা, আবার জিতবে বাংলা, সেই স্লোগান ধরে তারা পতাকা দিয়েছেন। আপনার নাম? আমি রেজাউল খান, ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। দেখুন, ওদের বিনাশকালে বুদ্ধিনাশ, ওরা এখন অনেক কিছু বলবে, অনেক কিছু দেখাবে, অনেক কিছু সিন ক্রিয়েট করবে, কিন্তু আমি মণ্ডল সভাপতির কাছে খবর নিয়ে দেখলাম যে এটা পুরো একদম মিথ্যে একটা সাজানো ঘটনা। ওরা নিজেদের লোককে এভাবে প্রডিউস করছে, এটা মানুষের চোখে আই ওয়াশ করার একটা চেষ্টা চলছে। কারণ আমাদের পরিবর্তন যাত্রায় যেভাবে দিকে দিকে মানুষ যোগদান করছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত যে সাড়া রয়েছে তাতে ওরা ভয় পেয়েছে, তার জন্য ওরা একটা পরিবেশ তৈরি করছে বা সিন ক্রিয়েট করছে নিজেদের লোকদেরকে নিয়ে। এতে আমাদের কিছু যায় আসে না। আমার নাম দেবাশিস লাইক, জেলা বিজেপি সেক্রেটারি। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।